হ্যালো বন্ধুরা, আমি পাখি চলে এসেছি তোমাদের জন্য সুন্দর একটি গল্প নিয়ে। আজকের গল্পটি হচ্ছে শহরের উষ্ণতম দিন, পর্ব 1। তাহলে চলো গল্পটি শুরু করা যাক। একটা রং ওঠা দেওয়াল এতটাই পুরনো হয়ে গেছে যে বাড়িটার যে দেওয়াল থেকে বালি ঝুরঝুর করে পড়ছে, ইটের গাঁথুনি বেরিয়ে পড়েছে। ঘরের মেঝেরও একই রকম দশা। সেই রংচটা দেওয়ালের এক কোণে কোনো মতো একটা আয়না লাগানো আছে। তার সামনে বসে আছে একটা মেয়ে, তার নাম মেঘলা। আজ ওকে পাত্রপক্ষ দেখতে আসছে। মেঘলা কলেজের 3য় বর্ষের একজন ছাত্রী। সবেমাত্র রেজাল্ট বেরিয়েছে, ভালোই রেজাল্ট করেছে। ওর বাবা দিনমজুরের কাজ করত, আর মায়ের একটা ছোটোখাটো দোকান আছে। দোকানটাও বাবা চালাতে পারত, কিন্তু বাবার কোনো কাজেই মন নেই। আগে তাও দিনমজুরের কাজটা করে কিছুটা টাকা সংসারে দিত, কিন্তু বছর কয়েক হলো সব কিছুই বন্ধ করে দিয়েছে। এখন মায়ের ওই ছোট্ট দোকানটাই এই পরিবারের ভরসা। বাবা সারাদিন নেশা করে, আর কিভাবে মেঘলাকে বিয়ে দিয়ে তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় করবে সেই চেষ্টায় চালাতে থাকে সে। শুধুমাত্র মা ছিল বলেও 12 পাশের পরেও পড়াশোনা চালিয়ে যেতে পেরেছে, কিন্তু আর পারবে না বলে মনে হয়। বাবা এবারে যেন আদা জল খেয়ে লেগেছে তার পেছনে। 1 মাসের মধ্যেই ওর বিয়ে দেবেই। এর আগের সপ্তাহে একজন পাত্রের খোঁজ এনেছিল। 40 বছর বয়স একজন লোকের, অনেক টাকার মালিক। মেঘলা আর ওর মা বুদ্ধি করে ওকে তাড়িয়ে দিয়েছে, কিন্তু এই সপ্তাহে বাবা আবার কোথা থেকে একজনকে ধরে নিয়ে এসেছে। মেঘলার একটু ইচ্ছে করে না শাড়ি পরে চুল বেঁধে ওদের সামনে বসতে। যাদেরকে ধরে নিয়ে আসে তাদের মুখের দিকে তাকালে মেঘলার বুকটা কেঁপে ওঠে। কি ভয়ঙ্কর তাদের চোখ, যেন পুরো শরীরটাকে গিলে ফেলবে। বাবাকে বুঝেও কোনো লাভ নেই, প্রতিবাদ করতে গেলে গায়ে হাত তোলে, এমনকি মায়ের গায়েও হাত তোলে। আজকে মেঘলা অনেক চেষ্টা করেছিল বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার, কিন্তু বাবা সকাল থেকে ওকে দরজা বন্ধ করে রেখেছিল, এমনকি খেতেও দেয়নি। এই বিয়েটা বাবা দিয়েই ছাড়বে। মা অনেক চেষ্টা করেছিল ওকে বাইরে বের করে দেওয়ার জন্য, কিন্তু বাবা জানতে পেরে খুন্তি দিয়ে এমনভাবে মায়ের হাতে মেরেছে, মা সকাল থেকে আর হাতই তুলতে পারছে না। মেঘলার একটা বোন আছে, সে পড়াশোনাতে মোটেও ভালো নয়, কিন্তু দিদিকে ভালোবাসলেও বাবার ভয়ে সিটিয়ে থাকে। তাকেও বাবা ভয় দেখিয়ে রেখেছে, যদি পালানোর চেষ্টা করে তাহলে হাত মুখ বেঁধে বাড়িতে গিয়ে ফেলে রাখবে। তাই সে বাবার মুখের উপর কোনো কথাই বলতে পারছে না। মেঘলা আয়নার সামনে বসে চোখে জল ফেলছে। ঠাকুর, কোনো উপায় কি নেই সিচুয়েশন থেকে বেরোনোর? মনে মনে সে প্রার্থনা করছে। বাবার হাতে পায়ে ধরেছে যেন এই বছরটা তাকে একটু পড়তে দেয়। কলেজটা পাশ করলে কোনো রকম একটা চাকরি করে এখান থেকে পালিয়ে যাবে। মায়েরও তাতে সায় আছে, কিন্তু বাবা কোনো কথাই শুনছে না। কেন যে এত বুড়ো লোকের সাথে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে কে জানে। বাবার চিরকালই টাকার নেশা। আচ্ছা, এত বুড়ো লোকের সাথে বিয়ে দিয়ে কি করবে বাবা? কিছু টাকা আদায় চেষ্টা করেছে শুধুমাত্র। মেঘলার বুকটা ভয়ে কাঁপছে। সে সুন্দর একটা জীবনের স্বপ্ন দেখেছে সারা জীবন, হয়তো চেষ্টা করলে পারত, কিন্তু বাবা নামক মানুষটি তা হতে দিল না। মা ছোট্ট দোকানটা দিয়ে কতদিন টানবে? মাঝে মাঝে মনে হয় এরকম লোকের মেয়ে হয়ে জন্মানোর চাইতে মরে যাওয়াই অনেক ভালো ছিল। একটা সবুজ রঙের শাড়ি পরে বসে আছে আয়নার সামনে। সারাদিন খাওয়া নেই, তাছাড়া এতটা মানসিক চাপে মেঘলা সে পুরোটাই ভেঙে পড়েছে। চোখের তলায় কালি পড়েছে, শরীর যেন আর দিচ্ছে না, শুয়ে পড়তে ইচ্ছে করছে। মা চুপচাপ ওর পাশে দাঁড়িয়ে আছে। মেঘলা মাকে বলছে, মা তুমি তো বিয়ের পরেই বুঝেছিলে লোকটা এমন, কি করে সংসার করলে ওর সাথে? কেন তুমি ছেড়ে গেলে না বলো তো? তুমি যদি ছেড়ে চলে যেতে তাহলে তো আর আমি জন্ম নিতাম না। মা বলল, লোকজনের ভয়ে। বাবা দেখেই বিয়ে দিয়েছে,
আবার সেই বাবার কাছে গিয়ে উঠবো, লোকে কি বলবে? নানা জনে অপবাদ দেবে, তাই আর ছাড়তে পারি না। মেঘলা বলছে, এতদিন ধরে এত কষ্ট সহ্য করার চাইতে গিয়ে নিজের মতো করে বাঁচতে পারতে তুমি। লোকে বলতো কিছুদিন, তারপর তো ভুলেই যেত। মা বলল, সব সময় আমরা যেটা ভাবি সেই মতোই তো জীবন চলে না রে মা। আমিও পারিনি, আমার ভাগ্যকে আমি মেনে নিয়েছি। মেঘলা বলে উঠল, মা কোনো কি উপায় নেই তাহলে পালিয়ে যাওয়ার? মা বলল, আমি কি চেষ্টা করিনি বল? সে তো চারপাশে চাবি লাগিয়ে রেখেছে, দেখলি তো আমাকে কেমন করে মারলো। তাছাড়া তুই পালিয়ে কোথায় যাবি? তুই কোনো চাকরি করিস না, আমি তোকে কোন ভরসায় ছেড়ে দেব বল? মেঘলা বলল, মা তাহলে বরং একটু বিষ এনে দাও, তোমাকে আর আমাকে নিয়ে এত ভাবতে হবে না, আমিও শান্তিতে থাকতে পারবো বড় বাড়ি গিয়ে। ওর মা এগিয়ে এসে ওকে জড়িয়ে ধরে বলল, মেঘলা কাঁদিস না মা, আর আমি যে আর পারছি না তোর কান্না দেখতে। চলবে এরপর আগামী পর্বে। তা কেমন লাগলো প্রথম পর্বটি অবশ্যই জানিয়ে দিবে কমেন্ট বক্সে।